ভারতে শেষ হয়ে গেল ব্রহ্মসের একাধিপত্য। ভারত নামিয়ে দিল আকাশের সেই নতুন অধিপতি, যে ভাবনার চেয়েও দ্রুত। ডিআরডিওর প্রজেক্ট বিষ্ণু আবারও চমকে দিল বিশ্বকে। ভারত ছুড়ল নতুন হাইপারসনিক মিসাইল, একেবারে কেঁপে উঠল ড্রাগন। মাত্র 8 মিনিটে ইরানের মতো বিশাল যুদ্ধ 15 কিলোমিটার দূর থেকে উল্টে দিতে পারে এই মিসাইল। দিল্লি থেকে সরাসরি নজর এখন চীনের ওপর, যে হাতিয়ার বানাতে এখনো হিমশিম খাচ্ছে আমেরিকা এবং চীন। ভারত সেই হাইপারসনিক হাতিয়ার বানিয়ে লিখে দিল নতুন এক ইতিহাস। ইতিহাস তার সাক্ষী, যখনই ভারত নিজের শক্তিকে জাগ্রত করেছে তখনই বদলে গেছে বিশ্ব সমীকরণ। আজ আবারও সেই মুহূর্ত ফিরে এসছে। বিশ্ব দৃষ্টি এড়ালে ভারতের গোপন গবেষণাগারে আমাদের বিজ্ঞানীরা এমন এক আকাশীয় শক্তি অর্জন করেছেন যা যুদ্ধের সমস্ত নিয়ম কানুন ভেঙে দিয়েছে। এটা এমন একটা শক্তি যা কল্পনারও বাইরে, এমন একটা গতি যা সময়কেও হার মানায়। ভাবুন তো, এমনই একটা হাতিয়ার যা চোখের পলকে শব্দের গতির একেবারে 8 গুণ বেশি, অর্থাৎ ঘন্টায় প্রায় 11,000 কিলোমিটার বেগে শত্রুর বুকে বিঁধে যাবে। এমনই এক বিধ্বংসী ক্ষমতা যা 1500 কিলোমিটার দূরে থাকা শত্রুর সবচেয়ে সুরক্ষিত বাংকারকেও মাত্র 8 থেকে 10 মিনিটে ধূলিসাৎ করতে পারে। এটা কোনো স্বপ্ন নয়, এটা সেই বাস্তব যা ভারত ডিআরডিওর সাহায্যে সত্যি করে দেখিয়েছে। এই একটা মাত্র সাফল্য ভারতকে দাঁড় করিয়ে দিয়েছে বিশ্বের সেই 3টে সবচেয়ে শক্তিশালী দেশের সারির সামনের দিকে, যারা এতদিন ভাবতো যে শুধু তাদের কাছেই আছে এই প্রযুক্তি। এটাই সেই ব্রহ্মাস্ত্র যা শত্রুকে ভাববার সময়ও দেবে না। এটা ভারতের আত্মনির্ভরতার সেই বিজয় পতাকা যা বর্তমানে সমগ্র বিশ্বের ওপর উঠছে এবং শত্রুপক্ষের হৃদয়ে সঞ্চার করছে ভয়। তো তাহলে কি এই মহা হাতিয়ার এবং কোন প্রযুক্তি এটাকে করে তোলে অজেয়, এবং কিভাবে এটা ভারতকে এমন একটা সুপার পাওয়ারে পরিণত করবে যার সঙ্গে লড়াই মানেই ধ্বংস? তো আমরা আপনাকে বলবো এই মহাশক্তির সম্পূর্ণ কাহিনী। সেই জন্য ভিডিওর শেষ অবধি আমাদের সঙ্গে থাকুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখুন। তো প্রজেক্ট বিষ্ণুর সুদর্শন চক্র ইটিএলডি HCM ধ্বংসের এক নতুন নাম। চলুন তাহলে এবার খুলে দিই সে রহস্যের পর্দা যা হতবাক করে দিয়েছে বিশ্বের সামরিক এক্সপার্টদের। এই মহাস্ত্রের নাম ইটিএলডি HCM, অর্থাৎ এক্সটেন্ডেড ট্রেজারি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। নামটা শুনতে যতটা প্রযুক্তিগত উদ্দেশ্য ততটাই স্পষ্ট, শত্রুর সম্পূর্ণ বিনাশ। ভারতের গর্ব ডিআরডিও এটাকে বাস্তব করেছে তাদের অত্যন্ত গোপনীয় প্রজেক্ট বিষ্ণুর অন্তর্গত। এই নামটাই এই শক্তির প্রমাণ। যেমন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র কখনো লক্ষ্য ভেদ না করে ফেরে না, ঠিক তেমনি এই মিসাইল অজেয় এবং নিখুঁত। এখন আপনার মনে প্রশ্ন আসবে, যখন আমাদের কাছে ব্রহ্মসের মতো পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী সুপারসনিক হাতিয়ার আগে থেকেই ছিল, তো তখন নতুন এই হাতিয়ারের প্রয়োজন কেন? এখানেই শুরু হয় আসল গল্প। যদি ব্রহ্মস হয় একটা ঝড়, তাহলে ইটিএলডি HCM একটা মহাপ্রলয়। ব্রহ্মসের গতি শব্দের চেয়ে 3 গুণ বেশি, যা একে ধরা প্রায় অসম্ভব করে তোলে। কিন্তু ইটিএলডি HCM গতি খেলাটাকে একেবারে নতুন স্তরে নিয়ে যায়। এর গতি ম্যাকেই, অর্থাৎ শব্দের চেয়ে 8 গুণ বেশি, ঘন্টায় প্রায় 11,000 কিলোমিটার। এই গতির প্রভাব বুঝনে হবে মাটি থেকে ছোড়ার পর শত্রুর রাজধানীতে বিপদের অ্যালার্ম বাজার আগেই এই মিসাইল লক্ষ্য ধ্বংস করে দেবে। এটা শত্রুকে প্রতিক্রিয়া জানানোর সুযোগটুকুও দেবে না। এক্ষেত্রে বিশ্লেষণ, চিন্তা বা পাল্টা আঘাতের সময়ই পাবে না। এবং ব্যাপারটা শুধুই গতির নয়, এর রেঞ্জ বা প্রহার ক্ষমতা ভারতকে নতুন একটা কৌশলগত উচ্চতা দেয়। যেখানে ব্রহ্মসের রেঞ্জ 450 থেকে 500 কিলোমিটার, সেখানে ইটিএলডি HCM পৌঁছাতে পারে 10,500 কিলোমিটার দূরে শত্রুর ঘরের ভেতর ঢুকে আঘাত হানতে। এটা এমন একটা পরিসর যা ভারতকে শত্রুপক্ষের প্রতিটা কোণে বাজপাখির মতো নজর রাখার এবং কোনো দুঃসাহসিকতার বিরুদ্ধে চূড়ান্ত শিক্ষা দেওয়ার ক্ষমতা দেয়, যা তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভুলতে পারবে না। এটা শুধুই একটা মিসাইল নয়, এটা হলো নতুন ভারতের
গর্জন, এর বাড়তে থাকা শক্তির ঘোষণা। এটা অগ্নিপথের মহারথী কিভাবে কাজ করে এই অজেয় প্রযুক্তি। এখন প্রশ্ন, ডিআরডিও এই বিস্ময়কর কীর্তি কিভাবে সম্পন্ন করলো এবং কোন প্রযুক্তি এটাকে এত বিধ্বংসী করে তোলে? এর রহস্য লুকিয়ে আছে ইঞ্জিনে। এটা প্রচলিত রকেট ইঞ্জিনের মতো নয়। সাধারণ মিসাইলকে নিজের জ্বালানি পোড়ানোর জন্য দরকারি অক্সিজেনের একটা আলাদা ট্যাঙ্কে বহন করতে হয়। এতে ওজন বাড়ে, যার ফলে গতি এবং দূরত্ব সীমিত হয়। কিন্তু এই স্ক্র্যামজেট ইঞ্জিন একটা আশ্চর্য আবিষ্কার। এটা আকাশে উঠতে উঠতেই বাতাস থেকে অক্সিজেন টেনে নেয় এবং তাকে সংকুচিত করে, সেই সাথে জ্বালানির সঙ্গে মিশিয়ে শক্তি উৎপন্ন করে। অর্থাৎ এটাকে অক্সিজেন বহন করতে হয় না, এটা বাতাসে শ্বাস নিয়ে দৌড়ায়। এই অভিনব ক্ষমতার কারণে এটা হালকা ওজনের হয় এবং দীর্ঘ সময় ধরে ম্যাক 8-এর অদ্ভুত গতি বজায় রাখতে পারে। ডিআরডিও সম্প্রতি এই স্ক্র্যামজেট ইঞ্জিনের 1000 সেকেন্ডেরও বেশি সময় ধরে সফল পরীক্ষা করেছে, যা একটা বিশ্ব রেকর্ড। কিন্তু আসলে চ্যালেঞ্জ ছিল শুধু গতি নয়, এই গতির ফলে সৃষ্ট আগুনের উত্তাপ সহ্য করা। যখন কিছু একটা ঘন্টায় 11,000 কিলোমিটার গতিতে বাতাস চিরে যায়, তখন ঘর্ষণে বাইরের তাপমাত্রা পৌঁছায় 2000 ডিগ্রি সেলসিয়াসে, যেই তাপমাত্রায় লোহাও গলে যায়। এই অগ্নি পরীক্ষা পাশ করতে ডিআরডিওর বিজ্ঞানীরা একটা বিশেষ কার্বন কম্পোজিট এবং তাপ শোষণকারী উপাদান দিয়ে এমন একটা অগ্নিরোধক আচ্ছাদন তৈরি করেছে, যা এই মিসাইলকে সেই বিশাল উত্তাপ থেকেও সুরক্ষিত রাখে। কিন্তু এই মিসাইল শুধু দ্রুত এবং শক্তিশালী নয়, বরং অত্যন্ত বুদ্ধিমানও। এটা মাটির সমান্তরালে একেবারে নিচু দিয়ে উড়ে চলে, যাতে শত্রুর বেশিরভাগ রেডার সিস্টেমে নজর এড়িয়ে যেতে পারে। এবং যদি কোনো উন্নত রেডার এটাকে ধরে ফেলে, তাহলে এটা মাঝপথেই বাজ পাখির মতো দিক পাল্টাতে পারে, ডুব দিতে পারে। অর্থাৎ যদি শত্রু পাল্টা মিসাইল ছোড়ে, তাহলে এটাকে ফাঁকি দিয়ে লক্ষ্যভেদ করে ফিরতে পারে। এটা আসলে একটা রহস্যময় ঘাতক, যা কোনো প্রমাণ না রেখে নিজের কাজ সেরে ফেলে। নতুন লক্ষণ রেখা, 1500 কিলোমিটারের রেঞ্জে শত্রুর প্রতিটা কোণ। চলুন এবার এই মহাস্ত্রকে বাস্তবের মাটিতে মেলাই, দেখি এর 1500 কিলোমিটার রেঞ্জ আসলে কি মানে বহন করে এবং এটা কিভাবে এই অঞ্চলের জিও পলিটিক্সকে একেবারে বদলে দেয়। প্রথমেই কথা বলি আমাদের পশ্চিম প্রতিবেশী পাকিস্তানকে নিয়ে। পাকিস্তানের কৌশলগত এবং অর্থনৈতিক শক্তি কেন্দ্রীভূত তার গুটি কয়েক শহরে। ভারত যদি তার পশ্চিমী সীমান্ত থেকেই মিসাইল ছোড়ে, তাহলে পাকিস্তানের প্রায় প্রতিটা বড় শহরেই মিসাইলের সরাসরি আওতার মধ্যে পড়ে। ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, করাচি, লাহোর সবই মাত্র 5 থেকে 8 মিনিটের দূরত্বে চলে আসে। পাকিস্তানের সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার, পারমাণবিক সাইট সবই ভারতের একটা নির্দেশে ধ্বংসযোগ্য। এই মিসাইল শুধু প্রচলিত বিস্ফোরক নয়, বরং 1000 থেকে 2000 কেজি পর্যন্ত পারমাণবিক হাতিয়ার বহন করতে সক্ষম। এটাই সেই ভয় যা পাকিস্তানকে সীমান্তে যে কোনো নোংরা কর্মকাণ্ডের আগে হাজারবার ভাবতে বাধ্য করবে। এবার যায় চীনের দিকে, যে দেশ তার সম্প্রসারণবাদী নীতিতে ভারতের জন্য চিরকালীন মাথারাতা হয়ে দাঁড়িয়ে আছে। তো চীন বিশাল দেশ হলেও ইটিএলডি ACM তার সবচেয়ে সেন্সিটিভ জায়গায় আঘাত হানতে সক্ষম। লাদাখ কিংবা অরুণাচল থেকে ছুড়লে চীনের তিব্বত এবং সিনজিয়াং এর বিশাল এবং কৌশলগত অঞ্চলেই মিসাইলের আওতার মধ্যে চলে আসে। এখানেই চীন গড়ে তুলেছে তার সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি এবং সাপ্লাই ডিপো। এলএসিতে উত্তেজনা বাড়লে চীনের পুরো সামরিক যন্ত্র এখান থেকেই পরিচালিত হয়। ভারত মাত্র 8 থেকে 10 মিনিটেই লজিস্টিক লাইনের কোমর ভেঙে দিতে পারে এবং চীন তার S-400 এবং HQ-8 এয়ার ডিফেন্স নিয়ে গর্ব করে। কিন্তু একটা হাইপারসনিক মিসাইলের সামনে সেই গর্ব ভেঙে পড়ে তাসের ঘরের মতো। কেননা S-400 যখনই লক্ষ্যভেদে প্রস্তুত হবে, ততক্ষণে এই মিসাইল তার কাজ শেষ করে ইতিহাস লিখে ফেলবে। এটা ভারতকে দেয় এক অব্যর্থ প্রতিরোধ শক্তি, যা এর আগে কখনো কল্পনাও করা যায়নি। বিশ্ব মঞ্চে সবাই দেখছে ভারতের নতুন রূপ, আত্মনির্ভরতার গর্জন। ইটিএলডি ACM এর সফল পরীক্ষা শুধুমাত্র একটা মিসাইল নয়, এটা একটা শক্তিশালী আত্মনির্ভর ভারতের ঘোষণাপত্র। এত দিনেই অত্যাধুনিক প্রযুক্তি ছিল কেবল আমেরিকা, রাশিয়া এবং চীনের দখলে। ওটাই ছিল সেই এলিট ক্লাব যারা নির্ধারণ করত সামরিক প্রযুক্তির ভবিষ্যৎ। তো প্রজেক্ট বিষ্ণুর মাধ্যমে ভারত শুধু সেই ক্লাবে প্রবেশই করেনি, বরং এমন সময়ে প্রবেশ করেছে যখন আমেরিকা নিজের প্রোগ্রাম সফল করতে লড়াই করছে। এটাই হলো আত্মনির্ভর ভারতের গর্জন, যা বলছে ভারত এখন আর প্রযুক্তির ক্রেতা নয়, বরং একজন নির্মাতা। এই মিসাইলের আরেকটা ভয়ঙ্কর দিক হচ্ছে এর মাল্টি প্ল্যাটফর্ম লঞ্চিং ক্ষমতা। এটাকে শুধু মাটি থেকে নয়, সমুদ্রের জাহাজ যেমন INS বিশাখাপত্তনম থেকে এবং যুদ্ধ বিমান যেমন SU-30 MKI থেকেও ছোড়া যায়। ভাবুন একবার, যখন সুখোই 30 MKI এই মিসাইল নিয়ে ভারত মহাসাগরের ওপর গর্জন করবে, তখন পুরো ইন্দো প্যাসিফিক রিজিয়ন ভারত
ভারতের সরাসরি সার্ভিলেন্সে থাকবে। এটা ভারতের পারমাণবিক ত্রিশূল অর্থাৎ জমি, আকাশ এবং জল থেকে আঘাত আনার ক্ষমতা, যার চতুর্থ এবং সবচেয়ে বিধ্বংসী রূপ। এটা ভারতীয় নীতি যে প্রথমে আঘাত নয়, কিন্তু যদি আমরা আক্রান্ত হই তাহলে শত্রুর আত্মা কেঁপে উঠবে। এই কথাকে আরো বাস্তব এবং আরো ধারালো করে তোলে এই মিসাইল। ভবিষ্যতের যুদ্ধ হাইপারসনিক গ্লাইড ভেহিকেল। ডিআরডিও এখানেই থেমে নেই, এরা আরো এক ধাপ এগিয়ে কাজ করছে হাইপারসনিক গ্লাইড ভেহিকেল নিয়ে, যেগুলো রকেটের সাহায্যে মহাকাশ প্রান্তে নিয়ে গিয়ে সেখান থেকে শব্দের চেয়ে 15 থেকে 20 গুণ গতি নিয়ে লক্ষ্য প্রাণে ঝাঁপাবে। এর রেঞ্জ হতে পারে 5000 থেকে 10,000 কিলোমিটার এবং এটা একটা আন্তঃ মহাদেশীয় হাতিয়ার হিসেবে বিবেচিত হবে। এই ভবিষ্যতের ভিতকে আজ মজবুত করছে প্রজেক্ট বিষ্ণু। এটা ভারতের জন্য প্রতিরক্ষা প্রযুক্তির সেই দরজাগুলো খুলে দিয়েছে যা যুদ্ধ শুরুর আগেই মনস্তাত্ত্বিক বিজয় এনে দেবে। এখন প্রশ্ন আপনাদের কাছে, ভারতের এই নতুন হাইপারসনিক শক্তির আবির্ভাবের পর আপনার কি মনে হয় কোনো দেশ আর ভারতের দিকে বাজে নজরে তাকাতে সাহস করবে? অবশ্যই আপনার মতামত লিখে জানান কমেন্টে, এবং একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনারই বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।